গুড আফটারনুন ভিউয়ার্স। কালকে মটন কষা রান্না করেছিলাম, ভাবলাম রেসিপিটা একটু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিই। যদিও রেসিপিটা শেয়ার করার কিছুই নেই, মটন কষা সবাই রান্না করতে পারে, তাও ভাবলাম আমি যেভাবে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। প্রথমে মাংসটা ভালো করে বেছে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন আর জিরে। শুকনো লঙ্কায় কিন্তু কালার আসে আর কাঁচা লঙ্কায় টেস্ট বাড়ায়। মাংসটাকে ম্যারিনেট করে রাখার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েক কুচি রসুন আর দিয়ে দিয়েছি মশলাটা প্রায় কিছুটা রেখে বাদবাকিটা দিয়ে দেবো। আর দিয়েছি পেঁয়াজ কুচি, টক দই, পরিমাণ মতো সর্ষের তেল আর লবণ হলুদ দিয়ে প্রায় ঘন্টাখানেক মতো ম্যারিনেট করে রেখে দেবো। ঘন্টাখানেক পরে দেখো মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। এবার কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিনি। চিনিটা একটু লাল লাল হয়ে উপরে উঠে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভেজে নেব, তারপর দেবো গরম মশলা। তেলের ওপর প্রথমেই আস্ত গরম মশলা দিলে একটু থেতো করে ভালো হয়, কিন্তু আমার যেহেতু শেষ হয়ে গেছিলো তাই আমি গুঁড়োটাই দিয়েছি। এরপর পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হলে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে খানিকক্ষণ একটু কষাতে থাকবো। এবার মশলাটা একটু কষানো হলে আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ একটু কষাতে থাকবো। মাংসটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দেবো। আমি মাংসের আলুটা ভাজি না, আমি মাংসের আলুটা কাঁচা দিতে পছন্দ করি। আমার বাড়িতে সবাই খেতে পছন্দ করে। তোমরা যারা এইভাবে করোনি একবার করে দেখতে পারো। মাংসের আলুটা এইভাবে দিয়ে কাঁচা দিয়ে মাংসের সাথে একসাথে কষিয়ে দিলে কিন্তু খেতে ভালোই লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। এবার দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে কালারটা সুন্দর হয়। এবার প্রায় অনেকক্ষণ ধরে একটু ঢেকে ঢেকে কষে নেব। মটন যেহেতু সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, ওই জন্য অনেকক্ষণ ধরে কষাতে হয়। আর আমি প্রেশারে দিই না, প্রেশারে দিলে খেতে খুব একটা ভালো লাগে না। আর এবার দেখো কষানো মাংসটা প্রায় হয়ে গেছে, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর অবশ্যই উষ্ণ গরম জল। জল দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে একটু ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব, কারণ মটন যেহেতু সিদ্ধ হতে অনেকটা টাইম লেগে যায়। আর নামানোর আগে দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা। পরিমাণ মতো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও, আর তোমরা কে কীভাবে রান্না করো সেটাও আমাকে জানিও। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।